শিক্ষক দিবসের বক্তৃতা নমুনা ১। এখানে যারা আছে তাদের সবাইকে শুভ সকাল এবং অনেক ভালোবাসা, বিশেষ করে শিক্ষকদের জন্য। আজ আমরা শিক্ষক দিবস উপলক্ষে এখানে একত্রিত হয়েছি, কিন্তু আমরা উদযাপন শুরু করার আগে আমার কিছু কথা বলার আছে। শিক্ষক দিবস একজন অসাধারণ ভারতীয় পণ্ডিতের জন্মকে স্মরণ করে, যিনি মর্যাদাপূর্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় ছিলেন। হ্যাঁ, আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা বলছি, যিনি প্রথম উপরাষ্ট্রপতি এবং তারপরে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ডক্টর রাধাকৃষ্ণন তার ছাত্রদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন এবং অনেক সম্মানজনক পুরস্কার পেয়েছিলেন। তাই আমি আপনাদের সকলকে আপনাদের শিক্ষকের ভালোবাসা ও সম্মান দিয়ে দিনটি উদযাপন করার অনুরোধ করছি। আপাতত এইটুকু। সকলকে ধন্যবাদ। শিক্ষক দিবসের বক্তৃতা নমুনা ২। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সম্মানিত শিক্ষক এবং স্কুলের কর্মীরা। আজ আমরা শিক্ষক দিবসের বিশেষ এবং বহু প্রতীক্ষিত উপলক্ষ উদযাপন করতে এখানে একত্রিত হয়েছি। কিন্তু আমরা উদযাপন শুরু করার আগে আমরা কেন শিক্ষক দিবস উদযাপন করি এবং কেন এটি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কিছু বলতে চাই। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে শিক্ষক দিবস পালিত হয়। আপনি নিশ্চয়ই ভাবছেন, একজন প্রাক্তন রাষ্ট্রপতির জন্মদিনকে কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? মিস্টার রাধাকৃষ্ণন একজন বিশিষ্ট পণ্ডিত এবং একজন চমৎকার শিক্ষকও ছিলেন। তিনি তার ছাত্রদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিলেন যে তিনি শ্রদ্ধেয় ছিলেন। একবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার সময় তার ছাত্ররা তাকে ৫ই সেপ্টেম্বর তার জন্মদিন উদযাপনের অনুমতি দিতে বলেছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং তাদের এটিকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করতে বলেছিলেন। সুতরাং সমাজ ও জাতির প্রতি একজন শিক্ষকের সেবাকে সম্মান জানাতে আমরা ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করি। আমি উপস্থিত সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করতে চাই, আজকের দিনে আপনার শিক্ষকদের প্রতি আপনার যে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে তা প্রকাশ করুন এবং দিনটিকে পুরোপুরি উপভোগ করুন। আবারও শিক্ষক দিবসের শুভেচ্ছা। শিক্ষক দিবসের বক্তৃতা নমুনা ৩। শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার প্রিয় সহকর্মীদের শুভ সকাল। আমরা সবাই জানি যে বিশাল জনসমাগম এখানে সুন্দর সমাবেশের কারণ। আমরা আজ শিক্ষক দিবস উদযাপন করতে এবং আমাদের জাতির ভবিষ্যৎ তৈরিতে তাদের কঠোর প্রচেষ্টার জন্য তাদের আন্তরিক শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। আজ ৫ই সেপ্টেম্বর এবং এই দিনে আমরা প্রতি বছর অনেক আনন্দ উৎসাহের সাথে শিক্ষক দিবস উদযাপন করি। প্রথমে আমি আমার ক্লাস শিক্ষকের ধন্যবাদ জানাতে চাই এই মহান অনুষ্ঠানে আমাকে এখানে কথা বলার এত বড় সুযোগ দেওয়ার জন্য। আমার প্রিয় বন্ধুরা, আজ শিক্ষক দিবস উপলক্ষে আমি ইংরেজিতে আমাদের জীবনের শিক্ষকদের গুরুত্ব সম্পর্কে একটি বক্তৃতা দিতে চাই। প্রতি বছর ৫ই সেপ্টেম্বর সারা ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। ৫ই সেপ্টেম্বর একজন মহান পণ্ডিত ও শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী। তার পরবর্তী জীবনে এবং প্রথমে তিনি ভারতীয় প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি এবং পরে ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন। সারা দেশে শিক্ষার্থীরা তাকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করে। সত্যি বলতে শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড। তারা ছাত্রদের চরিত্র গঠনে এবং তাদের ভারতের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে থাকেন। শিক্ষকরা তাদের নিজেদের সন্তানের মতোই অত্যন্ত যত্ন সহকারে এবং আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পড়ান। বলা যায় শিক্ষকরা মা বাবার চেয়ে মহান।
মাতা পিতা একটি সন্তানের জন্ম দেন, যেখানে শিক্ষকরা তাদের চরিত্র গঠন করে এবং ভবিষ্যৎ উজ্জ্বল করে। এইভাবে আমরা তাদের ভুলে যাই না এবং উপেক্ষা করি না। আমরা সবসময় তাদের সম্মান করি এবং ভালোবাসি। আমাদের ভালোবাসা ও মান সম্মান যত্ন দেওয়ার জন্য আমাদের বাবা মা দায়ী। যাই হোক, আমাদের শিক্ষকদের পুরো ভবিষ্যৎ উজ্জ্বল এবং সফল করার জন্য দায়ী। তাদের নিরন্তর প্রচেষ্টা আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব জানাতে পারে। তারা আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে, আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাদের নির্দেশনার মাধ্যমে তারা সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের উদাহরণের উপর আঁকতে শিখতে আমাদের সংকল্প জাগিয়ে তোলে। তারা আমাদের শক্তিশালী করে, স্থিতিস্থাপকতার সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার আমাদের সজ্জিত করে। তাদের গভীর প্রজ্ঞা এবং ব্যাপক জ্ঞান আমাদের জীবনকে সমৃদ্ধ করে। আসুন আমার প্রিয় বন্ধুরা, বলুন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ, আপনি আমাদের জন্য যা করেন তার জন্য আমরা সর্বদাই আপনার কাছে কৃতজ্ঞ। আমার প্রিয় বন্ধুরা, আমাদের সর্বদা আমাদের শিক্ষকের আদেশকে মেনে চলা উচিত। ভারতের যোগ্য নাগরিক হওয়ার জন্য তাদের পরামর্শ অনুসরণ করা উচিত। ধন্যবাদ। শিক্ষক দিবসের বক্তৃতা নমুনা 4। অধ্যক্ষ, সম্মানিত শিক্ষক এবং আমার প্রিয় সহকর্মীদের শুভ সকাল। আমরা আজ এখানে এসেছি শিক্ষক দিবসের সবচেয়ে সম্মানজনক অনুষ্ঠান উদযাপন করতে। এটি সমগ্র ভারতে সমস্ত ছাত্রদের জন্য একটি ভালো উপলক্ষ। প্রতি বছর শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের বাধ্য ছাত্রদের কাছে থেকে এটি পালন করা হয়। সুতরাং প্রিয় বন্ধুরা, আমাদের শিক্ষকদের আন্তরিকভাবে সম্মান করতে এই উদযাপন যোগ দিন। তাদেরকে আমাদের সমাজের মেরুদণ্ড বলা হয়, কারণ তারা আমাদের চরিত্র গঠনে, আমাদের ভবিষ্যৎ গঠনে এবং দেশের আদর্শ নাগরিক হতে সাহায্য করে। আমাদের অধ্যয়ন, সমাজ ও দেশের মূল্যবান অবদানের জন্য শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারত জুড়ে শিক্ষক দিবস পালিত হয়। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের পেছনে একটি চমৎকার কারণ রয়েছে। 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি ছিলেন একজন মহান ব্যক্তি এবং শিক্ষার প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ। তিনি একজন পণ্ডিত, কূটনীতিক, ভারতের উপরাষ্ট্রপতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। 1962 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পর তাকে 5ই সেপ্টেম্বর তার জন্মদিন উদযাপনের অনুমতি পেতে ছাত্রদের দ্বারা অনুরোধ করা হয়েছিল এবং তার উত্তরে তিনি বলেন, 5ই সেপ্টেম্বর আমার জন্মদিন হিসেবে পালন না করে পুরো শিক্ষকতা পেশার নিবেদিত হলে ভালো হয় এবং শিক্ষকতা পেশাকে সম্মান জানাতে 5ই সেপ্টেম্বর সারা ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত। ভারতের সমস্ত ছাত্রদের জন্য শিক্ষক দিবস হলো একটি উপলক্ষ এবং তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানানোর সুযোগের মতো দেখে তারা নিরন্তর নিঃস্বার্থ এবং ভবিষ্যৎ গঠনে মূল্যবান প্রচেষ্টার জন্য তারা দেশের সমস্ত মান সম্মান শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করা এবং ক্লান্ত না হয়ে ক্রমাগত প্রক্রিয়া করার কারণ। আমাদের শিক্ষকরা কখনোই আমাদেরকে তাদের সন্তানের থেকে ছোট মনে করেন না এবং তাদের হৃদয় থেকে আমাদের শিক্ষা দেন। শিশু হিসেবে আমাদের অনুপ্রেরণা এবং অনুপ্রেরণার প্রয়োজন, যা আমরা অবশ্যই আমাদের শিক্ষকের কাছ থেকে পেয়ে থাকি। তারা জ্ঞান এবং ধৈর্যের মাধ্যমে জীবনের যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত করে। প্রিয় শিক্ষক, আমরা আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকব, চিরকাল থাকব। ধন্যবাদ। শিক্ষক দিবসের বক্তৃতা নমুনা 5। শ্রদ্ধেয় অধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় বন্ধুদের শুভ সকাল। আমরা সবাই জানি যে আমরা শিক্ষক দিবস উদযাপন করতে এসেছি। আমি নিজে ক্লাসে অধ্যয়নরত। শিক্ষক দিবস উপলক্ষে বক্তৃতা দিতে চাই। সবার আগে আমি আমার ক্লাস শিক্ষককে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে শিক্ষক দিবসের কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য।
আমার বক্তৃতার শিরোনাম হলো শিক্ষকরা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ভারতের শিক্ষার্থীরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করে। এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মশতবার্ষিকী। ছাত্রদের অনুরোধে 1962 সালে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তার জন্ম তারিখটি প্রতি বছর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শিক্ষকরা শিক্ষা ও সমাজের মুখ্য ভূমিকা পালন করে। শিক্ষকরা সাধারণত সঠিক দৃষ্টি, জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হয়ে ওঠেন। শিক্ষকতা পেশা অন্য যে কোনো চাকরির চেয়ে বড় দায়িত্বের পেশা। শিক্ষকতা পেশা ছাত্রদের এবং জাতির বৃদ্ধি, উন্নয়ন এবং মঙ্গলকে ব্যাপকভাবে প্রভাবিত করে। মদন মোহন মালব্য, বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার মতে, একজন শিক্ষক হলেন একটি বৃহত্তরভাবে তাদের শিক্ষকের হাতে রয়েছে শিশুর মনকে ঢালাই করার জন্য যিনি মানুষের পিতা। ধরুন তিনি দেশপ্রেমিক এবং জাতীয় উদ্দেশ্যে নিবেদিত এবং তার দায়িত্ব বৃদ্ধি করেন, সেক্ষেত্রে তিনি দেশপ্রেমিক পুরুষ এবং মহিলাদের প্রতি একটি জাতি তৈরি করতে পারেন যা ধর্মীয়ভাবে দেশকে সম্প্রদায়ের উপরে এবং জাতীয় লাভকে সাম্প্রদায়িক সুবিধার উপরে রাখবে। ছাত্র সমাজ ও দেশের শিক্ষায় শিক্ষকদের অনেক মূল্যবান ভূমিকা রয়েছে। একজন ভালো শিক্ষক যে শিক্ষা দিতে পারেন তার উপর নির্ভর করে মানুষ, সমাজ ও দেশের উন্নতি। দেশে রাজনীতিবিদ, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, কৃষক, শিল্পী, বিজ্ঞানী প্রভৃতির প্রয়োজন মেটাতে সবার জন্য ভালো মানের শিক্ষা প্রয়োজন। শিক্ষকদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং সমাজের প্রয়োজনীয় পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখার জন্য বিভিন্ন বই, প্রবন্ধ ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হবে। তারা সবসময় তাদের শিক্ষার্থীর গাইড করবে এবং তাদের ভালো কেরিয়ার করার কথা বলবে। ভারতে অনেক আদর্শ শিক্ষক আগত শিক্ষকদের জন্য রোল মডেল হিসেবে নিজেদেরকে সেট করেছেন। একজন আদর্শ শিক্ষক নিরপেক্ষ না হয়ে এবং অপমানের দ্বারা প্রভাবিত না হয়ে সর্বদা বিনয়ী হন। শিক্ষকদের সকল শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় পিতামাতার মতো, তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং ঘনত্বর স্তর বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে। তিনি শিক্ষার্থীদের মানসিক স্তরের উন্নতি এবং পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেন। শিক্ষক দিবস ছাত্রদের সাথে কথোপকথনের সময় আমি শিক্ষা, ছাত্র এবং শিক্ষকদের বিষয়ে বেশ কিছু ভালো উদ্ধৃতি আবৃত্তি করতে যাচ্ছি। শিক্ষাকে হয়ে উঠতে হবে জাতির চরিত্র গঠনের শক্তি। ছাত্রদের সাথে কথোপকথন, শৈশব উপভোগ করুন। তোমার মধ্যে থাকা সন্তানকে মরতে দিও না। আমাদের সমাজে শিক্ষকের প্রতি সম্মান ফিরিয়ে আনতে হবে। ভারত কি ভালো শিক্ষক রপ্তানি স্বপ্ন দেখাতে পারে না? শিশুরা পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যুৎ এবং পানি সাশ্রয়ের মাধ্যমে জাতি গঠনের অবদান রাখতে পারে। শিক্ষকের বক্তৃতা নমুনা 6। অধ্যক্ষ স্যার, সম্মানিত শিক্ষক এবং আমার প্রিয় সহকর্মীদের শুভ সকাল। আমরা সবাই এখানে শিক্ষক দিবসের নামে একটি উপলক্ষ উদযাপন করার জন্য সংগ্রহ হয়েছি। আজ 5ই সেপ্টেম্বর, যা শিক্ষাদান এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনের মাধ্যমে সমাজ এবং দেশের সকল মূল্যবান অবদানের জন্য শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষার্থীরা সকল স্কুল, কলেজে শিক্ষক দিবস পালিত হচ্ছে। শিক্ষক দিবস উদযাপনে দেশে একটি জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে। শুরু হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছাত্রের অনুরোধের পর। 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। শিক্ষার্থীরা তাদের কর্মজীবন গঠনে এবং সারা দেশে শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করার জন্য তাদের নিঃস্বার্থ প্রচেষ্টার জন্য তাদের শিক্ষকদের সম্মান করেন। শিক্ষক দিবস হিসেবে অনেক দেশে বিভিন্ন তারিখে একটি বিশেষ অনুষ্ঠান হয়। চীনে এটি প্রতি বছর পালিত হয় সেপ্টেম্বরের 10 তারিখে। সব দেশে এই অনুষ্ঠান উদযাপনের উদ্দেশ্য হল শিক্ষকদের সম্মান জানানো এবং শিক্ষাক্ষেত্রে সমস্ত অর্জনের প্রশংসা করা। এই অনুষ্ঠান উদযাপনের সময়
স্কুল কলেজে শিক্ষার্থীরা ব্যাপক প্রস্তুতি নেয় এবং অনেক শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানটি বিশেষ একটি স্মরণীয় করে রাখতে হবে। শিক্ষার্থী প্রিয় শিক্ষকদের সম্মান ও প্রশংসার জন্য তাদের প্রিয় শিক্ষকদের একটি রঙিন ফুল, শিক্ষক দিবস কার্ড, উপহার, গ্রিটিংস কার্ড, SMS বার্তা উপহার দিয়ে অনুষ্ঠানটিকে উদযাপন করেন। শিক্ষক দিবস উদযাপনের সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের জন্য সম্মান ও সম্মানে কিছু করার একটি চমৎকার সুযোগ। শিক্ষার প্রতি ভবিষ্যতে দায়িত্বশীল শিক্ষক হয়ে উঠতে নতুন শিক্ষকদের কাছে এটি একটি প্রশংসার মতো। একজন ছাত্র হিসেবে আমি আমার জীবনের সমস্ত শিক্ষকদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।